বাংলাদেশের সংবিধানে কেউ হাত দিলে সেই হাত কেটে নেওয়া হবে। এবার হাসিনার সাথে একমত হলেন তারেক রহমান। জরুরি আইন জারি করে যে কোনো মুহূর্তে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশে ঢুকাবে সেনাপ্রধান, সরাসরি স্টেটমেন্ট দিলেন ওয়াকারুজ্জামান। প্রতিবাদের মুখে সরল নিজামী, সাইদি ও সাকার ছবি। কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছে খোকন। হাসিনা 14টি ব্যাংক ডাকাতি করে পালিয়েছে বলে মন্তব্য করেছেন শামীম সাইদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পিরোজপুর 2 আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাইদি বলেছেন, শেখ পরিবারের সবাই চোর ডাকাত। শেখ মুজিবের ছেলে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। তার মেয়ে 14টি ব্যাংক ডাকাতি করেছে, সারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে। কেবল শুধুমাত্র পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করে 2600 কোটি টাকা চুরি করে নিয়েছেন তারা। আমরা সব চোরদের বিপক্ষে। এই জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্য বিরোধী বিপ্লব। এর মূল বিষয় ছিল দুর্নীতি বিরোধী। দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে বিদায় করতে হবে। শামীম সাইদি বলেন, আমরা দুর্নীতির বিপক্ষে, আমরা সব মেধার পক্ষে আছি ও থাকবো, কোনো কোটার পক্ষে থাকবো না। আমরা আগামী দিনে সব কোটা বৈষম্যের বিরুদ্ধে থাকতে চাই। বাংলাদেশে করার সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবাই বাংলাদেশি। 1000 বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তারপরে এই বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ব। তিনি বলেন, আল্লামা সাইদি 1996 সাল থেকে 2006 সাল পর্যন্ত পিরোজপুরের এমপি ছিলেন। এখন তিনি তখনকার হিন্দু ভাইয়েরা বলতো, ডিমের ভেতরে কুসুম যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনি এখনকার হিন্দুরা নিরাপদ। আগামী দিনে যদি আপনার বাংলাদেশ জামায়াত ইসলাম দাঁড়িপাল্লার পক্ষে রায় দেন, তাহলে ঠিক তেমনভাবে সবাই নিরাপদ থাকবেন। বিএনপির যুগ্ম মহাসচিব ডাকসুর সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, কোনো ষড়যন্ত্র চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া, তারেক জিয়ার দল। মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত এসপি ইনস্টিটিউশন স্কুল মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। খোকন বলেন, জনগণের অধিকার আদায়ের জন্য যা দরকার বিএনপি তাই করবে। মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগিতা করব। কিন্তু ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টি যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে এই সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি বিজি নওশের, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি এবং ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রদর্শনী থেকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মী সহ একদল শিক্ষার্থীর তোপের মুখে খুলে ফেলা হয়েছে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, মোহাম্মদ কামরুজ্জামান এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছবি। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা টিএসসির ভেতরে চলা শিবিরের প্রদর্শনীতে যান। তারা সেখানে থাকা ছবিগুলো খুলতে প্রশাসনকে চাপ দিয়ে খুলতে বাধ্য করেন। শিবিরের নেতাকর্মীরা এই সময় প্রশাসনের অনুরোধে চুপ থাকলেও পরে পাল্টা স্লোগান দেয়। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বামপন্থীরা টিএসসির গেটে অবস্থান নিয়ে শিবিরকে উদ্দেশ্য করে স্লোগান দিচ্ছিল। তবে শিবির স্লোগান বন্ধ করে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বামপন্থী ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের দাবি, তাদের ছবিটা নিয়ে মূলত ৭১কে মুছে ফেলার চেষ্টা করেছে, তাই তারা এর প্রতিবাদ করেছেন। এ সময় তারা রাজাকার ও স্বৈরাচার মিলেমিশে একাকার, জামায়াত শিবির রাজাকার, ওই মুহূর্তে বাংলা ছাড় ইত্যাদি স্লোগান দেন। এ ব্যাপারে শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান বলেন, ফ্যাসিবাদ পতনের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত বিচারিক হত্যাকাণ্ডের শিকার নেতাদের ছবি সরিয়ে নিতে প্রশাসনকে বাধ্য করে, যা আওয়ামী রেজিমের ফ্যাসিবাদকে দীর্ঘ জীবন দিয়েছে।
বা এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলার স্বার্থে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনার প্রতি সম্মান জানিয়েছি। তিনি বলেন, তবে আমাদের বক্তব্য স্পষ্ট, বিচারিক হত্যাকাণ্ড শাহবাগ ও আওয়ামী যৌথ প্রজেক্টের ফল। যারা যেভাবেই ফ্যাসিবাদের ভিকটিম হয়েছে আমরা তাদের কথা বলবই। শাহবাগের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সংগ্রাম জারি থাকবে ইনশাল্লাহ। যারা বিচারিক হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এর ক্ষেত্রে প্রস্তুত করেছে, যারা হাসিনা হয়ে উঠতে সাহায্য করেছে, সবার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউ 17 জুলাই উদযাপন অনুষ্ঠানের মঞ্চে তিনি এই কথা বলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, আগামীর বাংলাদেশে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন সে যেই হোক, এই জুলাইকে তাদের মনে রাখতে হবে। যাদের মনে ফ্যাসিবাদী হয়ে ওঠার আকাঙ্ক্ষা আছে শেখ হাসিনার পরিণতি তাদের মনে রাখতে হবে। তিনি বলেন, বিজয়, মুক্তি এবং স্বাধীনতার 1 বছর। গত বছর আজকের দিনে ছাত্র জনতা সংসদ গণভবন দখলে নিয়েছিল। খুবই স্পষ্টভাবে বিশ্বকে সংবাদ পৌঁছে দিয়েছিল যে এগুলো এদেশের জনগণের। আর যেন কোনো শাসক শোষক হয়ে উঠতে না পারে, কোনো সরকার যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, কোনো সরকার যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেই মেসেজ আজকের দিনে দেওয়া হয়েছিল। জুলাই 2024 শেষ হয়ে যায়নি উল্লেখ করে উপদেষ্টা বলেন, আজকের এই ক্রাউড আপনারা দেখিয়ে দিয়েছেন যে জুলাই চলমান আছে। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে ভবিষ্যতে জুলাই সর্বদা জীবিত থাকবে। উপদেষ্টা আরও বলেন, আমাদের শহীদ ভাই বোন ও আহতরা যে পথ দেখিয়েছে বাংলাদেশকে সর্বদা সার্বভৌম, স্বাধীন ও জনগণের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য, সেই পথ আজীবন অনুসরণ করতে হবে।